আমি জানি না কতগুলো লোক এই মজলিসের কথাগুলো তাদের কান দিয়ে তার অন্তর পর্যন্ত পৌঁছবে, এটা আমি জানি না। কারণ দৃষ্টি অতদূর পর্যন্ত যাচ্ছে না যেখানে হয়তো বহু মানুষ শুয়ে আছেন। এটা আপনার ইমানের দাবি যে আপনি এই মজলিসে এসেছেন। যদি এটা হয় রাত কাটানোর জন্য, আমি মনে করি এটা বৃথা যাবে আপনার। এই মজলিসে এসে শুয়ে থাকার চেয়ে আপনি বরং ঘরে বসে লাইভ দেখতেন, ওটা বেশি বেটার ছিল। কিন্তু যারা এই মজলিসে এসেছেন তারা যদি শিক্ষা নেওয়ার জন্য না এসে থাকেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার এই মজলিস আপনার জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে। এটা আমাদের কোনো পাবলিসিটি নয় যে এখানে আহলে হাদিসদের সংখ্যা প্রচার করা হবে, বরং আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে করে এখানে বিজ্ঞ আলেমদের কাছ থেকে আপনারা ইসলামের দিক নির্দেশনা নিতে পারেন, যার মাধ্যমে আপনারা জীবন গড়বেন। কিন্তু এটাকে রং তামসা করার জন্য আপনাদেরকে এখানে ইনভাইট করা হয়নি। এই বিশাল প্যান্ডেল করা হয়েছে আপনাদেরকে পিকনিক মানানোর জন্য নয়। এই শিক্ষা কোনোদিন আমরা আপনাদেরকে দেব না, বরং আপনাকে কোরআনের সেই আয়াতকে স্মরণ করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে জাহান্নামে কেন আসতে হয়েছে? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? আলাম ইয়াতিকুম নাযির? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। ওয়া ক্বালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, দুনিয়াতে আমাদেরকে যেই দিকে ডাকা হয়েছিল, উপদেশ দেওয়া হয়েছিল, আমরা যদি সেই কথাগুলো শুনতাম এবং বুঝতাম এবং মানতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হই না। তো মূলত আমাদের মেসেজ হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে। আমাদের দাবি হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহর প্রচার করে থাকি। তার মানে এখান থেকে যতগুলো বার্তা আপনার কাছে পৌঁছবে, এটা আপনার মালিকের পক্ষ থেকে, এটা আমাদের পক্ষ থেকে নয়। এই কথাকে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, এটা আপনার জীবনের বড় ব্যর্থতা ভাববো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বলার, বোঝার এবং সেটা মেনে চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোরআন এবং হাদিস থেকে স্টাডি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচয়টি আমি পাচ্ছি, তাতে আমি আপনাকে দেখাতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ক্ষমাশীল এবং দয়াবান। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম রয়েছে, কিন্তু আপনি কোরআন পড়লে সব থেকে বেশি যেটা আপনার কাছে ফুটে উঠবে, আপনি আপনার রবকে ক্ষমাশীল এবং দয়াবান দেখতে পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তিনি আমাদেরকে ব্যক্ত করতে বলেছেন যে জানিয়ে দেন আমার বান্দাদেরকে আমার সম্পর্কে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আপনি চাইলে পড়তে পারেন সুস্পষ্ট একটি আয়াত যেটা আমি শুরুতেই পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরার 49 এবং 50 নম্বর আয়াতে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, হে নবী আপনি বলে দেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হলাম ক্ষমাশীল। আন্নী আনাল গফুরুর রাহিম, আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। এটা আল্লাহ আমাদেরকে জানাতে বলেছে। আর জেনে নেন, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল পরিচয়, যে আল্লাহ তার বান্দাদের প্রতি অনেক বেশি ক্ষমাশীল, অনেক বেশি দয়াবান। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো আল আজিজ, আল জব্বার, আল কাহ্হার, আল মুতাকাব্বির। এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে, কিন্তু তিনি তার বান্দাদের কাছে নিজের পরিচয় এই নামগুলো দিয়ে দেননি। এটা শুধু জানানোর জন্য যে বলেছেন, যেটা কিয়ামতের মাঠে তার রূপটা ওই রকমের প্রকাশ পাবে। আল্লাহ হবেন সেই দিন কাহ্হার, আল্লাহ হবেন সেই দিন জব্বার, কিন্তু দুনিয়াতে তিনি তার বান্দাদের জন্য রহমান রাহিম হিসাবে পেশ হয়েছেন। এর দলিল হিসাবে আমি কয়েকটি নুকতা আপনাকে দেখাতে পারি। তার মধ্য থেকে চমৎকার একটি নুকতা হচ্ছে যা সূরা ফাতিহাতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় সেখানে তুলে ধরেছেন। প্রত্যেক বান্দাকে বলা হয়েছে তুমি সেই সত্তার প্রশংসা করো যিনি বিশ্বজগতের মালিক। কে তিনি? আমরা যা বলি, আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই সত্তার যিনি বিশ্বজগতের প্রতিপালক। কে তিনি? তারপরেই সেই শব্দ দুইটা নিয়ে আসা হয়েছে, তিনি হলেন আর রহমান আর রাহিম। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল পরিচয়। আল্লাহ চাইলে সেখানে ভিন্ন কোনো শব্দ আনতে পারতেন, যে আল্লাহ হচ্ছেন শক্তিধর, আল্লাহ হচ্ছেন পরাক্রান্ত, আল্লাহ হচ্ছেন হিসাব গ্রহণকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার দয়া এবং রহমতটাকে পেশ করেছেন যে আমি হলাম ক্ষমাশীল, পরম করুণাময়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা যেন কোনো বান্দা ভুলে না যায়,
এমন একটা জুমলার মধ্যে শব্দ দুইটা রেখেছে যেটা আপনি আর আমি প্রতিনিয়ত ব্যবহার করি, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে যেই কাজটা করতে গেলেই আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে আপনি যে কাজগুলো করেন, আল্লাহ চাইলে সেখানে ভিন্ন দুটি জুমলা আনতে পারতেন, কারণ যে কোনো কাজের আগে আপনার সাপোর্টের দরকার, শক্তির দরকার। আল্লাহ সেখানে আল কাউই, আল আজিজ, আল মুতাকাব্বির ওই শব্দগুলো আনতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন তিনি তার বান্দাদের কাছে দয়াময়, রহমান এই পরিচয়ই তিনি পছন্দ করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটা জায়গায় রেখেছে যেটা আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম দুইটা স্মরণ করতে পারি। তার থেকে বড় ব্যাপার হলো বান্দা, বিশেষ করে মুত্তাকি বান্দারা যেন এই কথাটাকে ভুলে না যায়। তাই এই জুমলা দুইটাকে এমন একটা সূরাতে রেখে দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়াবান, এটা যেন কোনো বান্দা ভুলে না যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে আমরা এই জুমলাটা ব্যবহার করে থাকি, যে আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া এবং ক্ষমার কথা এত ব্যাপকভাবে উল্লেখ করেছেন, যদি আমি এক একটা আয়াত এবং হাদিসের দিকে আপনাকে ফোকাস করি তাহলে দেখতে পাবেন এখানে 240 মিনিটও কভার হবে না, কিন্তু আমার সময় মাত্র 40 মিনিট। এই জন্য আমি আপনাকে মূল মেসেজ যেটা দিতে চাই তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ক্ষমাশীল এবং দয়াবান, এই মেসেজের মাধ্যমে আপনি যে বেনিফিটটা পাবেন এটা হবে আজকের মেসেজ। তা হলো যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াবান হওয়া সত্ত্বেও ক্ষমা না পায়, আল্লাহর কাছে দয়া না পায়, তাহলে এটা হবে তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছেন যে জানিয়ে দিন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান, এর কয়েকটি কারণ রয়েছে। একটি কারণ হলো যাতে কোনো ব্যক্তি পাপের কারণে নিরাশ না হয়ে যায়, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ না ফিরিয়ে নেয়, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে না আসে, অন্যদিকে চলে না যায়, তার মানে এক কথায় নিরাশ না হয়। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল দয়াবান। আপনি জানেন কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? কোরআনের মধ্যে গফুরুর রাহিম শব্দটা 49টি আয়াতে রয়েছে, তার মধ্যে 7টি আয়াতে আপনি মারিফা দিয়ে পাবেন আলিফ লাম দিয়ে, আর 42টি আয়াতের মধ্যে আপনি আলিফ লাম ছাড়া পাবেন প্রায় 49টি আয়াতের মধ্যে। সে আয়াতগুলো এইভাবে এসেছে ওয়া হুয়াল গফুরুর রাহিম। আরেকটু অ্যাডভান্স হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরা 42 নম্বর সূরার 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আলা তোমরা ভালো করে শুনে রাখো, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সেই সত্তা যিনি হলেন ক্ষমাশীল এবং দয়াবান। এটা হচ্ছে আল্লাহর গুণ। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত শতবার বলেছে। রাহিম শব্দটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিম শব্দটা তিনি ব্যবহার করেছেন 100-এরও অধিক, সম্ভবত 101টি আয়াতে পাবেন। আল গফুর, গফফার এই শব্দটি, গফুর শব্দটি আপনার প্রায় 90টি আয়াতের বেশি রয়েছে, আল গফফার সহ আপনি 100-এর ওভার পাবেন। তার মানে কথাটাকে যদি আমি আপনার কাছে এইভাবে পেশ করি যে আল্লাহ শতবার করে বলেছেন বান্দা আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান, 100 বার করে বলেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবার বলাটা যথেষ্ট, কোনো কথা একবার বললেই সেটা কার্যকর হয়ে যাবে, সেখানে আল্লাহ 100 বার করে বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আপনাকে আমি নাম্বার সহ বললে, এই সংখ্যা এইভাবে বললে, এটা আমার ইমেজ তৈরি করার জন্য আমি বলতেছি না, বরং এর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার করে বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান, কিন্তু এই কথাটা যতগুলো মুসলিম জানে তাদের মধ্য থেকে 1% লোকও হবে না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় বা যারা আল্লাহর কাছে দয়া পাবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার বলার পরেও সারাদিন পার হয়ে যায়, আমরা কোনো একজন ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমাও চাই না, আমরা আল্লাহর কাছে দয়াও চাই না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। যেখানে এমনও কিছু ব্যক্তিদের জন্ম হয়েছে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে, যারা আপনাদেরকে কয়েকবার বলে এখানে একটা এরকম একটা মাহফিল হয় আর জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দেয়। এক এক টিকিটের দাম 5 থেকে নিয়ে শুরু হয় বা 10,000 থেকে শুরু হয়, 1,000 পর্যন্ত ঠেকে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করে। আপনারা বিশ্বাস করে নেন আর সেই পীরের মুরিদ হয়ে যান, টিকিট খরিদ করেন, কিন্তু আপনার রব কিয়ামতের মাঠে যখন আপনাকে দাঁড় করিয়ে দিয়ে বলবে বান্দা তোকে আমি 100 বার করে বলেছিলাম আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান, তুই বলতো দেখি কোনো একদিন আমার কাছে তুই ক্ষমা চেয়েছিলি? কোনো একদিন তুই আমার দোয়ার প্রত্যাশা করেছিলি? আপনি করেননি।
আমি আর আপনি দেখা যায় দিনের দিন পাপ করে যাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না, আল্লাহর দয়ার মুখাপেক্ষী নই, বরং আমরা এমন ব্যক্তিদের শরণাপন্ন হয়ে গেছি যেই ব্যক্তি নিজেই জানে না যে ওকে ক্ষমা করা হবে কি হবে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডেকেছেন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো। তো ক্ষমা এবং দয়া এটা এতটা সেন্সিটিভ একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কতটা এটাকে বোঝাতে গেলে আমি ব্যর্থ হব। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে, আমি দুইটা হাদিস শুধু কোট করব, দেখি আপনাদের কার অন্তর কতটা জায়গা করে নিতে পারে যে আমাদের প্রতিপালক তিনি কতটা দয়াবান। বোঝাতে গিয়ে একটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয় তাদের কিতাবে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ৭৮ নম্বর অধ্যায় কিতাবুল আদব বীরের মধ্যে রয়েছে, এবং ইমাম মুসলিম সেই হাদিসটিকে তার জিকিরের অধ্যায়ে এনেছেন, তওবার অধ্যায় ৫০ নম্বর অধ্যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, তিনি বলছেন, কাদিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যিন, কিছু বন্দীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো। ইযা ইমরাআতান, একজন মহিলা, মিনাস সাবি, বন্দীদের মধ্য থেকে, তাবতাগি ইযা ওয়াজাদাত সাবিয়াম মিনাস সাবি, বন্দীদের মধ্য থেকে যখনই কোনো একটা শিশু বাচ্চা খুঁজতে লাগলো, যখনই পেয়ে গেল, ইযা ওয়াজাদাত আখাযাত ওয়া আলসাকাতহু বিবাতনিহা, সেটাকে বাচ্চাটাকে কোলে নিল, নিয়ে তার বুকের সাথে লাগালো, ও আরদাআত, এবং সে বাচ্চাটাকে দুধ পান করাতে লাগলো। সেই বাচ্চাটা সেই মহিলার নিজের বাচ্চা ছিল না, কিন্তু দয়া তার এত যে ছোট বাচ্চা দেখে তার দয়া চলে এসছে, সেই বাচ্চাকে সে নিজের দুধ পান করাতে লাগলো। এই দৃশ্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছেন এবং সাহাবা একরামরাও দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলল, আতারাউনা হাযিহিল মারআ, তোমরা কি দেখেছো এই মহিলাকে, যেই মহিলাটি অন্যের একটা বাচ্চা পেয়ে দুধ পান করাতে লাগলো, তার এতটা দয়া। এই মহিলা কি পারবে একটা আগুনের মধ্যে নিজের সন্তানকে ফেলে দিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি ছিল যে সাহাবা একরামদের মন কি বলে। তখন তারা জবাব দিয়েছিল, কালু লা ওয়াল্লাহ ওয়া ইন তাকদিরু আলা আল্লা তাতরাহু, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যদি কোনো ক্ষমতাবান মহিলা হয়, এই মহিলা যদি এমন ক্ষমতা থাকে যে এখন বাচ্চাটাকে ফেলে দিলে তাকে জবাবদিহি তার কেউ নাই, তার কোনো বিচার হবে না, এত পাওয়ারফুল যদি হয়, তারপরেও সে নিজের সন্তানকে আগুনে ফেলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই অ্যানসার চেয়েছিলেন। তখন তিনি বললেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, তোমরা জেনে রাখো একজন মা যেমন তার সন্তানকে আগুনে ফেলতে পারে না, আমাদের প্রতিপালক আল্লাহ তার বান্দার প্রতি এত বেশি দয়াবান, তিনি কোনোদিন তার বান্দাকে জাহান্নামে ফেলতে পারে না। এটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। ইমাম বুখারী যেমনটা বললাম ৭৮ নম্বর অধ্যায়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। হাদিস যদি আমার ভুল না হয়ে, নোট অবশ্যই আছে, 5999 নম্বর হাদিস, এটি 5999। এবং ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তওবার অধ্যায়ে এনেছেন 6871 পেয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, যে সৃষ্টি এবং স্রষ্টার দয়াতে যে ব্যাপকতা আছে, এটাকে আপনাকে বুঝতে হবে। আমি এটা বোঝানোর জন্য, যেটা আমার ব্যাখ্যা করার সময় নেই, আর তাই আমি আপনাকে হাদিস দিয়েই এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। ইমাম বুখারী তার পরের হাদিসটি ৬০০০ নম্বর হাদিসটি আপনি পড়েন, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, এবং ইমাম মুসলিম তিনিও তার ৫০ নম্বর অধ্যায় তওবার অধ্যায় এনেছেন, যে হাদিসটি আপনি পেয়ে যাবেন ৬৮৬৭ নম্বর হাদিস, 6867 নম্বরে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলছেন, জাআলাল্লাহু রাহমাতা মিয়াতা জুযইন, এটা ইমাম বুখারীর ভাষা। ইমাম মুসলিম বলেছেন, খালাকাল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিয়াতা রাহমাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আকাশ এবং জমিনগুলো সৃষ্টি করেছিলেন, সেই দিন আল্লাহ ১০০টা রহমতও সৃষ্টি করেছিলেন। সেই ১০০টা রহমতের মধ্যে তিনি একটি রহমত নাজিল করেছেন, ওয়া আমসাকা ইনদাহু ৯৯ জুজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কাছে ৯৯টি রহমতকে রেখে নিয়েছেন, আর একটি ভাগ রহমত দিয়ে পুরো পৃথিবীর সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন। এই পয়েন্টটাকে আপনি বোঝার চেষ্টা করেন, ১০০টি রহমত। ইমাম মুসলিমের ভাষা রয়েছে, কুল্লু রাহমাতিন তিবাকান মা বাইনা সামাই ওয়াল আরদ, আল্লাহর একটা রহমতকে যদি রাখা হয়, তাহলে পৃথিবীর মধ্যে আকাশ এবং জমির মাঝে যতটা গ্যাপ আছে, এই একটা রহমত পুরো পৃথিবীটাকে ঘিরে নেবে, ভরে যাবে।
একটা রহমত। সেই একটা রহমতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে কিছুটা দয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, কিছুটা দয়া ফেরেশতাদেরকে দিয়েছেন, পশু পাখিকে দিয়েছেন, আমাদের আপনাদের মাদেরকে দিয়েছেন। একটা রহমত থেকে, পুরো একটা রহমত কোনো মানুষকে দেওয়া হয় নাই, বরং একটা রহমতকে ভাগ করে সমস্ত সৃষ্টিকে দিয়েছেন। তাতারাহামু আল খালাইকু কুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই একটা রহমত প্রাপ্ত হয়ে প্রত্যেকটা সৃষ্টি অপর সৃষ্টির প্রতি দয়া করে থাকে, অপরের প্রতি দয়া করে থাকে। হাত্তা দাব্বাতুন, এমনকি পশু পর্যন্ত সে তার পা বাচ্চার উপর থেকে উঠিয়ে নেয়, খাশিয়াতা আন তুসিবা, যাতে করে বাচ্চার ব্যথা লেগে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 100টা রহমতের মধ্যে 99টা তার কাছে রেখেছেন, মাত্র একটা দিয়ে পুরো পৃথিবীর সৃষ্টিকে সৃষ্টি করেছেন। যেই সৃষ্টির কারণে একটা রহমত থেকে ভাগ পাওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের প্রত্যেকের মা কতটা দয়াবান সেটা আপনি বুঝতে পারেন। যদি এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল, যেহেতু সময় খুবই শর্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কি জানেন? তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরো একটা রহমত পুরো পায়নি, কিছু অংশ পেয়েছে। তাতে তার দয়াটা এত, তার ইতিহাসে লেখা হয়েছে জীবনে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যত অন্যায় করা হয়েছে কোনো একজনের সাথেও তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। এতটা দয়া তার, তিনি কোনো একজন ব্যক্তির ক্ষেত্রেও তার প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। মক্কা বিজয়ের দিন এটা স্পষ্ট ফুটে উঠেছিল। তিনি মক্কার কাফেরদেরকে বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছে, আজকে আমি হে কুরাইশরা তোমাদেরকে আমি তাই বলছি যে তোমরা ফিরে যাও, তোমাদের ক্ষেত্রে আমি আজকে প্রতিশোধ গ্রহণ করব না। যেই মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, মেরেই দিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, সেই খুনিদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আর আপনার আমার মা কতটা দয়াবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে, দান সৎকার অধ্যায় পেয়ে যাবেন। কোনো একদিন, একেবারে বাংলায় বলে দিই, কোনো একদিন একজন মা তার 2 মেয়েকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরার কাছে কিছু চেয়েছে, হাত পেতেছে কিছু খাওয়ার জন্য, কিছুই নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তখন একটা বর্ণনায় 3টা খেজুরের কথা আছে, আরেকটা বর্ণনায় একটা খেজুরের কথা আছে। 3টা বর্ণনাটা যদি আমরা নিয়ে নেই, সেই মা 2 মেয়েকে 2টা খেজুর দিয়েছে আর নিজের জন্য একটা রেখেছে। যেমনি 2 মেয়ে খিদার তাড়নায় চট করে মুখে দিয়ে সেই খেজুর দুটা খেয়ে ফেলেছে, আর মা যখন তার নিজের অংশটা খেতে যাবে তখন 2 মেয়ে হাত বাড়িয়ে দিয়েছে, যে তাদের পেট এখনো ভরেনি। সেই মা এতটা দয়াবান, নিজে ক্ষুধার্ত, কিন্তু তার 2 মেয়ের কারণে তিনি খেজুরটাকে ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিয়েছে, তিনি একটা খেজুরও মুখে দেয়নি। এটা হচ্ছে মার দয়া। এই দৃশ্যটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এইভাবে মেয়েদেরকে নিয়ে পরীক্ষিত হবে, কিয়ামতের মাঠে এই মেয়েরাই তার জন্য জাহান্নামের মাঝে একটা দেয়াল হয়ে যাবে, সেই বাপ মাকে জাহান্নামে ফেলতে দেবে না। তো এটা হচ্ছে মার দয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি বলা হয়েছিল? তার কাছে 99টি দয়া রয়েছে। একটা দয়া থেকে কিছু ভাগ পাওয়ার কারণে মা বাবা সন্তানের প্রতি এতটা দয়া করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দয়াবান। আর আপনি একবার চিন্তা করে দেখেন, এই রকমের 99টি পৃথিবী সমান দয়া আমাদের রব তার নিজের কাছে রেখে নিয়েছেন। কেন? ইমাম মুসলিম তার বর্ণনাতে তিনি বলেছেন, ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার কাছে 99টা পূর্ণ রহমত তার কাছে জমা রেখেছেন শুধু কিয়ামতের মাঠের জন্য, যা দিয়ে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করতে পারেন, যা দিয়ে তিনি তার বান্দাদের উপরে দয়া করতে পারেন। সেই জন্য আল্লাহ 99টা পৃথিবী ভরা রহমত তার কাছে রেখে নিয়েছেন, যাতে করে তার বান্দার পাপগুলোকে তিনি ক্ষমা করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল হওয়া, দয়াবান হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা আমি নোট আকারে যদি বলি, সময় অনেক দূরে চলে যাবে। যেই কথাটা আমার সেন্সে রয়েছে আমি শুধু সেই কথাগুলো আপনার কাছে তুলে ধরার চেষ্টা করি, দেখে আমার সময় কভার করে কিনা। কোরআনের মধ্যে আল্লাহর দয়াবান হওয়া এবং ক্ষমাশীল হওয়ার যত আয়াত আছে, তার মধ্যে আমার গণনা অনুযায়ী প্রায় 8 থেকে 10টি আয়াত এমন আছে যেটা আপনার অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেবে। কোনোদিন আল্লাহর কাছ থেকে আপনাকে দূরে সরাতে পারবে না কেউ, যদি সেই আয়াতগুলো আপনার ইলম থাকে। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। আমাদের
দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমভাবে প্রত্যেকটা মানুষ এই কথাটাকে শুনে নেন। যেটা বললাম সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, যেই ব্যক্তি খারাপ কাজ করে ফেলেছেন এবং যেই ব্যক্তি নিজের নাফসের উপরে জুলুম করেছেন। আমি আমার আগের কথাগুলো বলার আগে কিছু চেহারা আমার নজরে আসতেছে। আমি এই জন্য কৃতজ্ঞ প্রকাশ করেছি, আমি যখন প্রথমে এসেছি আমি পুরো মাঠ ভরা দেখেছি, এখানে যুবকদের চেয়ে আমাদের মুরব্বী বয়স্ক লোক সবচেয়ে বেশি আছেন। আপনাদের জীবনটা প্রায় এখন শেষের দিকে, আমরাও আপনাদের পথে, কিন্তু আপনারা জীবনের একেবারে শেষ প্রান্তে। যারা এই দাড়ি সাদা হয়ে গেছেন, এই বয়সে এসে কোরআন এবং সুন্নাহর দাওয়াত পেয়ে গেছেন এবং সেটাকে কবুল করার মতো তৌফিক পেয়ে গেছেন, আপনি সারাদিন সেজদায় পড়ে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এহসানের কদর কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ এটা এত বড় একটা এহসান আপনার উপরে করা হয়েছে। জীবনের অতীতটা কিভাবে কেটেছে তো কেটেছে, শেষ বয়সে যারা তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিয়েছেন, আপনি জানেন না আল্লাহ আপনার উপরে কত বড় এহসান করেছে, কত বড় অনুগ্রহ করেছে, এটা আপনি জানেন না। ইনশাআল্লাহুল আজিজ এই 5 মিনিটের মধ্যে যদি আমি সেই জিনিসটা আপনাকে তুলে ধরতে পারি, তা আমি নিজেকে ধন্য মনে করব। আসুন ফিরে সেই আয়াতের দিকে। আল্লাহ কি বলেছেন? যেই ব্যক্তি অন্যায় কাজ করে ফেলেছে, ফাহেশা কাজ করেছে, পাপ করে ফেলেছে, অথবা নিজের নাফসের উপরে কোনোভাবে জুলুম করেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। এখান থেকে আমাদের এক ভাই শেখ শুধু সুবহানাল্লাহ বলেছেন। আপনাদের কারো কোনো শব্দ নাই, কারো কোনো অনুভূতি নেই। জানেন কেন? কারণ আমি যে কি বলেছি আর আল্লাহ যে আপনাকে কি মেসেজ দিয়েছে, এটা আপনি বোধ করেন নাই। আমি সরল ভাষায় কিছুটা বলি। একজন ব্যক্তি যদি জুলুম করে, পাপ করে নিজের উপর জুলুম করেছে, কি অপরাধ তার? সে হচ্ছে একজন পাপী ব্যক্তি। আল্লাহ কি বলেছেন? সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। এটা হচ্ছে সরল অর্থ আয়াত। আপনি বলেন তো দেখি, আমি তো সবাই পাপী, আমরা কি পাপী নই? কারো পাপ আকাশ ছুঁয়ে গেছে, মেঘমালা পর্যন্ত ভেদ করে গেছে কারো পাপ, আর কারো পাপ তার চেয়ে তুলনামূলক কম হবে, কিন্তু আমরা সবাই পাপী। আল্লাহ বলেছেন যতগুলো পাপী আছে এখানে, তারা যদি আমার কাছে ক্ষমা চায়, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আপনি কয়টা জিনিস চাইলেন আল্লাহর কাছে? আমরা তো সবাই পাপী। যদি আপনি ক্ষমা চান আল্লাহর কাছে, কি চাইলেন? একটা জিনিস চাননি? কি চেয়েছেন? যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটাই তো নয়? বলেন না কেন আপনারা সবাই? কয়টা জিনিস চেয়েছেন আল্লাহর কাছে? একটা, তাই না? জানেন আপনার দয়াময় আল্লাহ আপনাকে কি বলেছে? বান্দা তুই পাপী আর আমার কাছে চেয়েছিস ক্ষমা একটা। যেই ব্যক্তি পাপ করার পরে তার রবের কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ বলছেন সে আমার কাছে চাইবে একটা, আমি ওকে দিব 2টা। জানেন কি দিবে 2টা? আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা, আল্লাহ আপনাকে ক্ষমাও করবে, ক্ষমার পাশাপাশি আপনাকে দয়াও করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন প্রত্যেকটা পাপী বান্দা যদি আমার কাছে ফিরে আসার ক্ষমা চায়, সে যেমনি আমার কাছে একটা চাইবে, আমি আল্লাহ ওকে 2টা দেব, ওকে ক্ষমাও করব, ওকে আমি দয়াও করব। কিন্তু আপনি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দয়াটা কি জিনিস, জানেন না। ক্ষমা সম্পর্কে একটা হাদিস আমি আপনাকে বলি, যে আল্লাহ তার বান্দাকে কত ভাবে ক্ষমা করে, কিভাবে ক্ষমা করে। এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ায়াফু আন কাসির, বহু পাপ আমরা করে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ক্ষমা না চাইলেও সেই সমস্ত ছোটখাটো পাপগুলো আল্লাহর দয়ায় ক্ষমা করে দেন। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো, কোনো পাপের কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধরে নিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রায় 2-3টা আয়াত এই মর্মে রেখেছেন। তার মধ্যে একটা চমৎকার আয়াত সূরা নাহল আপনি পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা, আল্লাহ বলছেন আমি যদি মানুষের পাপের কারণে এক এক করে ধরে নিতাম, যেহেতু আমরা প্রত্যেকে পাপী, আর আমাদের পাপ অনুযায়ী যদি আল্লাহ আমাদেরকে ধরে নিত, আল্লাহ বলছেন এই জমিনের মধ্যে কোনো একটা প্রাণী বেঁচে থাকতে পারতো না, তার মানে সব হালাক হয়ে যেত। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপের উপরে পাপ থাকার কারণে আল্লাহ ক্ষমা করেই যাচ্ছে, ক্ষমা করেই যাচ্ছে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ জানেন আপনাকে কিভাবে ক্ষমা করবে? ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করেছে এবং কসম করে বলেছে, কালা ইবলিস লিরাব্বিহি, ইবলিস তার রবকে বলেছে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোমার বরত্ব এবং তোমার জালালিকা, তোমার মর্যাদার কসম করে বলতেছি, লা আবরাহু, আমি ক্ষান্ত হব না, ও গুইয়া বানি আদামা মা দামাতিল আরওয়াহু ফীহিম, যতক্ষণ পর্যন্ত একটা আদম সন্তানের দেহের মধ্যে প্রাণ থাকবে
আমি শয়তান প্রত্যেকটা মানুষকে ততক্ষণ পর্যন্ত গুমরাহ করেই যাব। এটা শয়তান বলেছে যে আমি আপনার বান্দাদেরকে ছাড়বো না, মানে বেঁচে থাকা পর্যন্ত, তার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমি শয়তান ওকে গুমরাহ করার চেষ্টা করব। আর আবু দাউদ থেকে একটা হাদিস এটাও বলে দিই, যেটা আপনি সালাতের অধ্যায় পেয়ে যাবেন, যেটা দোয়ার অধ্যায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তার মধ্যে একটা আশ্রয় এটাও ছিল, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মাউত। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান যেন মৃত্যুর সময় আমাকে গ্রেপ্তার করে নিতে না পারে, আমার উপরে প্রভাব বিস্তার করতে না পারে, ওই দিন থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান মুসলিমদেরকে গোমরাহ করার চেষ্টা করে, এটাই ওয়াদা করেছে। তার মানে আমাদেরকে জাহান্নামী বানানোর কাজে শয়তান লেগে আছে। আপনার রবের দয়া কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন শয়তান এই ওয়াদা পেশ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে অপশন দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাকে এটাও বলেছে ফাবিজ্জাতি ওয়া জালালি, যখন তুই এই ওয়াদা করেছিস তাহলে আমি আমার বরত্ব এবং মর্যাদার কসম করে বলছি, লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, আগফিরা লাহুম মাস্তাগফারুনি, আমার যেই কোনো বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমিও আল্লাহ ওদেরকে ক্ষমা করতেই থাকবো। এটা মুসনাদে আহমদ 11,244 পেয়ে যাবেন। মুসান্নাফ আবি ইয়ালাতেও রয়েছে, আর দাওয়া লিত-তাবরানীতেও রয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহিহুল জামেতে তিনি 1650 পেয়ে যাবেন, এবং সিলসিলাতুল হাদিস সাহিহার মধ্যে 104 নম্বরে রয়েছে। তার মানে সহি একটা হাদিস আমি আপনার কাছে বর্ণনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান ওয়াদা করে নিয়েছে যে মরার আগ পর্যন্ত আমাদেরকে গোমরাহ করবে, আর আল্লাহ বলেছেন এই গোমরাহ হওয়া ব্যক্তিগুলো যতদিন পর্যন্ত আমার কাছে তওবা করতেই থাকবে আমি আল্লাহ ততবার তাকে ক্ষমা করতেই থাকবো। এর সাপোর্টে আমি মুসলিম থেকে একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যে ক্ষমা করতেই থাকে যারা তার কাছে ক্ষমা চায়, মুসলিম থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন, যে হাদিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই হাদিসটিকে নিয়ে এসেছেন ইমাম মুসলিম তার 50 নম্বর অধ্যায়। যেমনটা বলেছি হাদিস হচ্ছে 6879 নম্বর হাদিস। তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রব থেকে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখতে পান কোন একজন বান্দা যখন পাপ করে, আজনাবা আবদুন জামবান, কোন বান্দা যখন পাপ করে, সেই ব্যক্তি যখন আল্লাহর কাছে ফিরে এসে বলে আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি, তুমি আমার পাপকে মাফ করে দাও। যেমনি কোন বান্দা এই কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই বান্দাকে লক্ষ্য করে বলে আজনাবা আবদি জামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াখুযু বিজামবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই ব্যক্তিকে বলে যে আমার এক বান্দা পাপ করেছে, আর সেই ব্যক্তি জেনে গেছে যে তার এমন এক প্রতিপালক আছে যে প্রতিপালক চাইলে ওর পাপের কারণে এখন ওকে ধরতেও পারে, আর আল্লাহ চাইলে ওকে ক্ষমা করতেও পারে। যখন একজন ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার বান্দা বলে পরিচয় দেয় যে আমার এক বান্দা পাপ করে ফেলেছে, এবং আমার বান্দা এটা ভালো করেই জানে যে আমার এক প্রতিপালক আছে, আমি যদি এখন আমার রবের কাছে ক্ষমা চাই তাহলে তিনি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির উপর এইভাবে সন্তুষ্ট হয়ে যায়, এই ব্যক্তি যখনই শয়তান তাকে দিয়ে পাপ করাবে তখনই সে যখন আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে, আল্লাহ এই ব্যক্তিকে বলে, সর্বশেষবার 4 বার কথাটা রয়েছে, যে সেই ব্যক্তিকে বলা হয় যে আমার এক বান্দা পাপ করে ফেলেছে আর ও জানে যে আল্লাহকে ক্ষমা করতে পারে, তখন আল্লাহ বলে এ মালমা শেখ কাদ গাফারতু লাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তোর আমল যাই হোক না কেন আমি আগে তোকে অগ্রিম ঘোষণা করে দিয়েছি, তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা ইমাম মুসলিম কোট করেছেন। এই হাদিসের মধ্যে 2টা চমৎকার ভাষা আছে। প্রথমে যে শব্দটা আছে আজনাবা আবদুন বলা হয়েছে, একজন বান্দা পাপ করেছে, সেখানে আল্লাহ বলেন আবদি, আমার বান্দা পাপ করেছে। কিন্তু যখনই একজন বান্দা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফিরে আসে, তখন আল্লাহ বলে আজনাবা আবদি জামবান, আমার বান্দা পাপ করেছিল, সে ফিরে এসে তার রবের কাছে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষাটাই চেঞ্জ করে দেন। তার মানে একজন আম পাবলিক সাধারণ বান্দা যখন পাপ করে তখন সে আল্লাহর বান্দা, আল্লাহ পরিচয় দেয় না, কিন্তু যখনই সে ফিরে আসে আল্লাহর কাছে তখন আল্লাহ বলে এটা আমার বান্দা, ও তো আমার কাছে ফিরে এসেছে।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যতবার তোর দ্বারা পাপ হয়ে যাবে, তুই যতবার আমার কাছে ফিরে আসবি, আমি ততবারই তোকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আল্লাহ যে ক্ষমা করে দিবে, যতবার আপনি পাপ করবেন ততবার ক্ষমা করে দিবে, এটা স্পষ্ট ভাষাটা তিরমিজি থেকে নিয়ে নেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ে আপনি 3540 নম্বর হাদিসটি পেয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বহুবার শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আদম সন্তানকে ডেকে বলে, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুই যতবার আমাকে ডাকবি, যতবার আমার কাছে ফিরে আসবি, আমি ততবারই তোকে ক্ষমা করব, আমি কোনো পরোয়া করি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেকটা বান্দাকে যে আল্লাহর রহমত থেকে নিরাশ যে হওয়া যাবে না, আল্লাহ যে নিষেধ করেছেন যে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কেন? আল্লাহ বলেছেন, আপনার কত পাপ হয়েছে আপনার আমল নামায়, এটা কোনো মানুষ ভাবতে পারে না যে কত পাপ হলে আল্লাহ ক্ষমা করবে। তাই আল্লাহ নিজের পক্ষ থেকে বলেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, যত আকারে মেঘ রয়েছে এত পাপও যদি হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, যদি তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, আল্লাহ বলছেন গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। তার মানে আপনার জীবনের সমস্ত পাপগুলো আপনি জমা করে দিয়ে যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার 60 বছর হয়ে গেছে, এত পাপ আমি জমিয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ বলছেন ওকে ক্ষমা করে দেওয়া হবে, আল্লাহ কোনো পরোয়া করে না। আর এই যে কথাগুলো বলতেছি না, এর মধ্যে দুইটা চমৎকার মেসেজ আছে, জানেন সেটা কি? যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয়, তখনই ক্ষমা করে দেয়, জানেন, বিনা কোনো ওয়াসাতায়, বিনা কোনো মাধ্যমে। যখনই কোনো ব্যক্তি ক্ষমা চাইবে, আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয়। এর দুইটা এক্সাম্পল শুধু আমি আপনাকে দেব, বহু উদাহরণ রয়েছে। তার মধ্যে উত্তম উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনে পেশ করেছেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটি জুমলা শিখে নিয়েছিলেন, যা দিয়ে তিনি তার রবের কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ বলছেন তখনই আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, তখনই, মানে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চায় তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয়। এর চেয়ে স্পষ্ট আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেখেছেন, যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেটা মূসা আলাইহিস সালামের ঘটনাতে রয়েছে। তাতে কি আছে? মূসা আলাইহিস সালাম তার রবকে বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ বলছেন ফাগাফারা লাহ। সে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মূসা আলাইহিস সালাম যখন তার রবকে বলেছিল, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যেমনি বলেছেন ফাগফিরলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম বিলম্ব করেনি, তার পরপরই আয়াত নাজিল করে দিয়েছেন ফাগাফারা লাহ। আল্লাহ বলছেন যেমনি মূসা বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছেন আমি তোকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই ক্ষমা করে। এগুলো বলার পেছনে মূল মেসেজ যেটা আমি আপনাকে এখন বলি, সেটা কি জানেন? আপনি জানলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আপনি জানলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, কিন্তু এই যে আজকের রেজাল্টটা দেখেন, আজকে সারাদিন আমাদের দ্বারা পাপ হয়েছে। কতজন ব্যক্তি বলতে পারবে যে আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চেয়েছি? কতজন ব্যক্তি আছেন? কতজন ব্যক্তি আছেন যাদের 40, 50, 60 বছর পার হয়ে গেছে, কিন্তু আপনি সত্যি সত্যি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? এমন কতজন ব্যক্তি আছে? এটা হচ্ছে দেখার বিষয়। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা না চান, তাহলে এটা শুধু একটা ইলম হয়ে থেকে যাবে, কিন্তু আপনার কোনো ফায়দা আসবে না। আপনি সব সময় শুধু জেনেই গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে কোনোদিন চাননি। এটা আপনার জন্য সবচেয়ে বড় একটা বাধা, সবচেয়ে বড় একটা মরিচিকা, ধোঁকা। ইবনে জুদান একজন ব্যক্তি ছিল জাহিলিয়াতের যুগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে জুদান কানা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে ইবনে জুদান এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত এবং মিসকিনকে খাদ্য দিত। ফাহাল যাকা নাফিউহু, এই ভালো কাজটা কি তার কোনো উপকারে আসবে না? রাসূলুল্লাহ বলছেন লা, এই ভালো কাজ তার কোনো উপকারে আসবে না। কেন? রাসূলুল্লাহ বলছেন, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, এই ব্যক্তি কোনো একদিন বলেনি আল্লাহর কাছে যে আল্লাহ বিচারের মাঠে তুমি আমাকে ক্ষমা করে দিও। কি বুঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইমাম মুসলিম এটাকে ঈমানের অধ্যায়ে এনেছেন, যে কোনো ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন,
কিন্তু সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা না চায়, সে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না। ক্ষমা আপনাকে চাইতে হবে, কারণ যতগুলো আয়াত বলেছি, যতগুলো হাদিস বলেছি, প্রত্যেকটা হাদিসের মধ্যে, আয়াতের মধ্যে এই শব্দটা রয়েছে। যেমন চমৎকার একটা আয়াত আপনি নিয়ে নেন, যেটা সূরা তোহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, আল্লাহ বলছেন অবশ্যই যেই ব্যক্তি আমার কাছে ফিরে আসবে, ক্ষমা চাইবে, ঈমান আনবে, ভালো কাজ করবে এবং হেদায়েতের উপরে থেকে যাবে, আমি এমন প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষমাশীল, প্রত্যেক ব্যক্তির জন্য। তো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় না, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোদিন ক্ষমা পাবে না। কোরআনের এমন একটা চমৎকার আয়াত রয়েছে, যে আয়াতটি আপনি সূরা মাইদা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। তাদের হলোটা কি? তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবে না? তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটাই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে যেই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলছেন তোকে তো ক্ষমা করার জন্যই আমি বসে আছি। আর আপনি জানেন এই আয়াতটা কাদের উপরে নাজিল হয়েছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সব থেকে উত্তম মুফাসসির, সব থেকে প্রসিদ্ধ মুফাসসির, যিনি সব থেকে ভালো জ্ঞান রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের ব্যাখ্যা সম্পর্কে, যার সম্পর্কে বর্ণনা এসেছে, তিনি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে ডেকেছিলেন ইহুদিদেরকে, নাসারাদেরকে, যারা বলেছিল উযায়ের ইবনুল্লাহ, যারা বলেছিল মাসীহ ইবনুল্লাহ, যারা বলেছিল আল্লাহু সালিসু সালাসা, এমন ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। হে নবী বলে দেন, ওরা বলেছে ওরা আমার ছেলে বানিয়েছে, আমাকে 3 ভাগ করেছে, আমি কোনো পরোয়া করি না, ওদেরকে বলেন আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা সুম্মা দা ইলা তাওবাতিহি ওয়া মাগফিরাতিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে ডেকেছিলেন এদের চাইতেও মারাত্মক কথা যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। বলেনি পৃথিবীর কোনো একজন ব্যক্তি? ফেরাউন বলেছিল আমি হলাম মহান প্রভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ক্ষমা করার জন্য মূসা আলাইহিস সালামের মতো একজন রাসূল পাঠিয়ে দিয়ে বলছে, ফেরাউন জুলুম করেছে, ওকে বলো ও কি পবিত্র হতে চায়? মূসা ও যদি তওবা করে নেয়, আমি আল্লাহ ফেরাউনকে পর্যন্ত মাফ করে দেব। শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও। সম্ভবত আমার সময় একেবারেই শেষ। একটা মাত্র কথা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আপনাকে আমাকে জানিয়েছে যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহর কাছে ক্ষমা চাইলেই সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এই জ্ঞান যার কাছে চলে আসলো, জেনে নেন একজন পাপী অত বড় জালেম নয়, যত বড় জালেম ওই ব্যক্তি যে আল্লাহর ক্ষমাশীল দয়াবান হওয়া সত্ত্বেও, এটা জানা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাইল না, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যেই ব্যক্তির আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে না, মূলত এই ব্যক্তি হচ্ছে জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ক্ষমাশীল দয়াবান, আল্লাহ তার রেজাল্টও বলে দিয়েছে, বান্দা তুমি ক্ষমা চাইলে ক্ষমা পাবে, তোমার উপরে দয়া করা হবে, কিন্তু যেই ব্যক্তি ক্ষমা চাইবে না সেই ব্যক্তি হচ্ছে বড় জালেম। আমার ব্যর্থতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমার মূল বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরতে পারিনি। তবে সর্বশেষ একটা হাদিস আমি বাংলায় বলে দিয়ে সেটা শেষ করে দেব। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমাটা কি? আপনি ক্ষমা চাইলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিল, দয়াটা কি জানেন? সেই হাদিসটি আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম তার কিতাবে কোট করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে, আপনি কি নাজওয়া সম্পর্কে কিছু শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? তিনি বলছেন, হ্যাঁ শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এমন একটা সময় আসবে, একজন মুমিন ব্যক্তিকে আল্লাহর নিকটে করে দেওয়া হবে, তারপরে তাকে কানাফা দিয়ে ঘিরে নেওয়া হবে, পর্দা করে নেওয়া হবে, যাতে করে তার পাপগুলোকে আল্লাহ স্বীকার করাতে পারে। আল্লাহর দয়া দেখেন, একজন বড় পাপীকে আল্লাহ পার্সোনাল ডেকে তাকে চাদর দিয়ে ঘিরে নেবে, সে হোক মহিলা সে হোক পুরুষ, তাকে আল্লাহ পার্সোনাল ডেকে নেবে, যাতে তার পাপগুলো কেবল তাকেই দেখানো যেতে পারে, অন্য কোনো ব্যক্তি যেন না জানে যে আমি কত বড় পাপী। এটা আল্লাহর কত বড় দয়া। আল্লাহ ঢেকে নেবে, তারপর বলবে, বান্দা এই পাপগুলো কি তুই করেছিলি? আমরা প্রত্যেকে সে পাপগুলো চিনতে পারবে এবং বলবে, আর আরিফতু রাব্বি আরিফতু, আল্লাহ আমি জানি এই পাপগুলো আমি করেছি, আমি স্বীকার করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মেসেজটা দেওয়া হবে, সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন। জানেন সেটা কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, বান্দা এই বড় বড় পাপগুলো তুই করেছিলি, আমি দুনিয়াতে সেগুলোকে গোপন রেখেছিলাম, আর আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম। সেই পাপগুলো স্বীকার করার পর আল্লাহ বলবে আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। এবং সেই পাপগুলোকে আল্লাহ কি করবে? ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ যে কথা কোরআনে বলেছে সূরা ফুরকানে, ওই দিন ঘটবে এটা। আল্লাহ তার সেই আমলের নামা কিতাবটাকে পরিবর্তন করে তার ডান হাতে ধরিয়ে দেবে এবং সে পর্দার থেকে বেরিয়ে আসবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 59 নম্বর সূরায় বলেছে, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সেই ব্যক্তি বলবে আসো আমার কিতাবটা পড়ে দেখো যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়ে আমার আমলনামা ডান হাতে ধরিয়ে দিয়েছে, আমি জানতাম আজকে আমার রব আমার সাথে এমনটা করবে। সেই ব্যক্তি হবে সেই ব্যক্তি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ডানপন্থীদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। যেমন আল্লাহ আমাদের এই দুনিয়াতে আমাদের পাপগুলোকে গোপন করে রেখেছেন, আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাদের প্রত্যেককে